সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও আসাদ অনুগতদের মধ্যে সহিংসতার কারণে আবারও উত্তপ্ত দেশটি। লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এর মধ্যে কেবল বেসামরিক নাগরিক নিহতের সংখ্যাই 7 শতাধিক। এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর অনেকে অস্ত্র সমর্পণ করলেও লাতাকিয়া ও তার্তুস অঞ্চলের পরিস্থিতি ভিন্ন। এই অঞ্চলে আসাদ অনুগত বহু আলাউই গোষ্ঠী অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার আসাদপন্থী বিদ্রোহীরা অতর্কিত হামলা চালিয়ে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর 125 সদস্যকে হত্যা করলে সেখানে সহিংসতার শুরু হয়। ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সাবেক আসাদ সরকার সমর্থিত সামরিক ও নিরাপত্তা বাহিনীর নেতারা রয়েছেন বলে দাবি সিরিয়ান গোয়েন্দা প্রধানের। তাই অঞ্চল দুটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী গত কয়েকদিনে 162 জন আসাদপন্থী বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সেই সঙ্গে আলাউই গোষ্ঠীকে লক্ষ্য করে প্রায় 30টি স্থানে গণহত্যা চালিয়ে 745 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলেও জানায় সংস্থাটি। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর প্রতিশোধমূলক আক্রমণে তরুণদের পাশাপাশি অনেক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ওই অভিযানে বেসামরিকদের ঘরবাড়ি ও সম্পত্তিও লুটপাট করা হয়েছে বলে জানায় সংস্থাটি। জাবালে, বানিয়াস এবং আশপাশের এলাকাগুলোতে সংঘটিত গণহত্যা গত 13 বছরের গৃহযুদ্ধের মধ্যে অন্যতম ভয়াবহ সহিংসতা বলে মত তাদের। এদিকে বিদ্রোহীদের অস্ত্র ফেলে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকাগুলোতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য আলেপ্পো শহর থেকে সরকারি বাহিনীর কয়েকটি বহর পাঠানো হয়েছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।